নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। বাঙালির সমস্ত জনপ্রিয় মিষ্টির মধ্যে কমলা ভোগ অন্যতম। মিষ্টির দোকানের মতন কমলা ভোগ বাড়িতে খুব সহজে কি করে তৈরি করা যায় তাই নিয়ে আজকের রেসিপি। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়ে গরম করতে শুরু করেছি। দুধটা যেই হাই ফ্লেমে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে টক দই। আমি এখানে 250 গ্রাম টক দই দিয়ে ছানা কাটাবো। এবারে হাই ফ্লেমে এটাকে আমি নাড়তে শুরু করব। দেখতে পাবো কিছুক্ষণের মধ্যেই ছানা কাটা শুরু হয়ে যাবে। ছানা কাটা শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা টক দই ছাড়াও পাতিলেবু রস অথবা ভিনিগার দিয়ে ছানা কাটতে পারেন, তবে টক দই দিয়ে ছানা কাটলে কিন্তু সেই ছানাটা খুব সফট হয় আর তাতে কোনো টক গন্ধ থাকে না, তাই ছানাটা ধোয়ার প্রয়োজনও পড়ে না। এই দেখুন দুধটা সম্পূর্ণ ছানায় পরিণত হয়েছে। এবারে আমরা ছানাটাকে জল থেকে ছেঁকে নেব। ছানা ছেঁকে নেওয়ার জন্য আমি একটা ছাঁকনির ওপরে পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এবারে ছানাটা এর মধ্যে ঢেলে দেব। এবারে কাপড়টাকে আমি একটা পুটুলির মতো করে নেব। খুব বেশি চিপে চিপে আমাদের জল বার করার দরকার নেই, এটাকে জাস্ট ঝুলিয়ে রেখে দেব আধ ঘন্টা, তারপর ফিরে আসছি। এবারে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নেব চিনি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। 1.5 কাপ চিনির জন্য দিয়ে দেব 4 কাপ পরিমাণে জল। এবারে আমি ফ্লেমটাকে অন করে দিলাম। হাই ফ্লেমে এটাকে ফোটাতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে যাচ্ছে। আর ওদিকে ছানাটাকেও আমরা রেডি করে নেব। ছানার পুটুলিটা আধ ঘন্টা ঝুলিয়ে রাখার পর এবার ছানাটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে ছানাটাকে এইভাবে হাত দিয়ে ভেঙে নেব। ছানার মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে সুজি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, কর্নফ্লোর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর যেহেতু কমলা ভোগ তৈরি করব তাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কমলা রং, এটা কেশর কালার। এবারে সবকিছুকে একসঙ্গে ছানার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ছানাটাকে মেখে নেব একটু সময় নিয়ে। ধৈর্য ধরে আমাদের কাজটা করতে হবে। প্রায় 10-12 মিনিট ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমরা যত ভালো করে ছানাটা মাখবো কমলা ভোগটাও ততটাই সুন্দর তৈরি হবে। ছানাটা মাখতে মাখতেই চলুন দেখে নিই কমলা ভোগের জন্য শিরাটা কতদূর তৈরি হলো। চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে গেছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য কেশর রং। রংটা শিরার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন পরিমাণে এলাচের গুঁড়ো, তবে আপনারা চাইলে ছোট এলাচের দানাটাকেও ক্রাশ করে দিতে পারেন। এলাচের গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন পরিমাণে অরেঞ্জ এসেন্স। তবে আপনারা যদি শীতকালে কমলা লেবুর সময়েই কমলা ভোগ তৈরি করেন তাহলে কমলা লেবুর রসও এর মধ্যে অ্যাড করতে পারেন।
সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি হাই ফ্লেমে শিরাটাকে আরও 5 মিনিট ফুটতে দেব। আর ততক্ষণে আমরা ছানা থেকে কমলাভোগগুলো তৈরি করে নেব। 10-12 মিনিট আমি ভালো করে ছানাটাকে মেখে নিলাম। এবারে আমি ছানাগুলো থেকে কমলাভোগের বলগুলো তৈরি করে নেব। প্রথমে সম্পূর্ণ ছানাটা আমি কতগুলো অংশে ভাগ করে নেব। সবকটাকে সমান অংশে ভাগ করে নেওয়ার ফলে কমলাভোগের সাইজগুলো সমান হবে। সম্পূর্ণ ছানাটা থেকে আমি মোট 7টা অংশ ভাগ করে নিয়েছি। এবার এগুলো দিয়ে বল তৈরি করে নেব। কমলাভোগের জন্য সবকটা বল আমি তৈরি করে নিলাম। এবার চলে যাব পরের স্টেপে। এদিকে শিরাটাও 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবারে এই কমলাভোগের বলগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এবারে আমি ঢাকা দিয়ে দেব আর 10 মিনিটের জন্য হাই ফ্লেমে এগুলোকে রান্না করব। আর এই সময়টা কিন্তু ঢাকাটা খুলবো না। 10 মিনিট হাই ফ্লেমে এটাকে রান্না করে নিলাম। তবে এক্ষুনি ঢাকনা খোলা যাবে না, এটাকে আরও 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। আর সেই সময়ও কিন্তু ঢাকনাটা একদমই সরানো যাবে না। 15 মিনিট পর ফিরে আসছি। আরও 15 মিনিট হয়ে গেছে। এবারে প্রতীক্ষার অবসানের পালা। আমি ঢাকনাটা খুলছি। এই দেখুন, ওয়াও, কি সুন্দর কমলাভোগগুলো কিন্তু গোল গোল হয়ে ফুলে উঠেছে। দারুণ সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর সামান্য ঠান্ডা হলে এটাকে সার্ভ করব। শীতকালে কিন্তু আপনারা উষ্ণ গরম গরম কমলাভোগও সার্ভ করতে পারেন। তাহলে দেখলেন তো কত সুন্দর মিষ্টির দোকানের মতন একদম পারফেক্ট কমলাভোগ আমি সহজেই তৈরি করে ফেললাম বাড়িতে। এবারে আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনারাও আমারই মতন দারুণ মিষ্টির দোকানের মতন এই সফট কমলাভোগ খুব সহজেই তৈরি করতে পারবেন। এবারে চলুন দেখে নেওয়া যাক কমলাভোগগুলো কতটা সফট হলো। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।